এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন, তাদের একাধিক দাবি, আর সেই দাবিতে তারা এখনো পর্যন্ত ফিয়ার্স লেনে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সন্দীপ ঘোষের গ্রেফতারের পরে কিন্তু উল্লাস দেখা যাচ্ছে চিকিৎসকদের মধ্যে। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছে ফিয়ার্স লেন থেকে। পারাদীপ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে আন্দোলনে তো অনড় রয়েছেন, কারণ সিপির সঙ্গে তারা দেখা করতে চান, না হলে সিপি এখানে আসতে হবে, এই দাবিতে অনড় রয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষের গ্রেফতারের পরে কি প্রতিক্রিয়া জুনিয়র চিকিৎসকদের? পারাদীপের সঙ্গে অবশ্যই কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, স্যালাইন কেলেঙ্কারি, স্যালাইন সংকটে সন্দীপ যোগ 2022-এ হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়, চরম নাজেহাল হতে হয় রোগীদের। স্যালাইন সরবরাহকারী সংস্থার টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি, টাকা আটকে থাকায় স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সংস্থার দাবি মানতে চাননি। শুধু তাই নয়, মর্গ থেকে দেহ লোপাট, কি অভিযোগ? 2023-এর জানুয়ারিতে হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়, পরিবারকে না জানিয়ে একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয়। ফরেনসিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য মৃতদের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয়। এছাড়া একাধিক, অর্থাৎ পাহাড় প্রমাণ দুর্নীতি। সরাসরি চলে যাবো, পারাদীপ রয়েছে আমার সঙ্গে, পারাদীপের সঙ্গে কথা বলবো ফিয়ার্স লেন থেকে। পারাদীপ, আন্দোলনকারী যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা তো তাদের আন্দোলনে অনড় রয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষের গ্রেফতারের পর কি প্রতিক্রিয়া তাদের? ছবিটা দেখো, সন্দীপ ঘোষের গ্রেফতারি খবর আসার পর থেকে এখানে ফিয়ার্স লেনে বলা যেতে পারে একরকম উচ্ছ্বাসে ভাসছে, উৎসবের চেহারা নিচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, স্লোগানে মাতছে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট, তোমাদেরও দাবি ছিল, মানে এর কতটা তোমাদের রিঅ্যাকশনটা কেমন? অসাধারণ লাগছে। কিন্তু এটা আমাদের একদম প্রথম দাবি ছিল না। সন্দীপ ঘোষ ও একটা অপরাধী, ও যা যা কুকর্ম করেছে তার জন্য ও ধরা পড়েছে, কিন্তু আমাদের এটা প্রথম দাবি ছিল না। আমাদের প্রথম দাবি ছিল যারা এই নৃশংস ঘটনাটা ঘটিয়েছে সেই সমস্ত কালপিটদের শাস্তি। তাদের এখনো শাস্তি হয়নি। লালবাজার থানা আমরা ঘেরাও করেছি, কিন্তু কোনো রেসপন্স আসছে না। আমি হ্যাঁ জিনিসটা অ্যাপলিটিক্যাল থাকতে চাই, কিন্তু একটা জিনিস, যারা কালপিট, যারা এই জিনিসটা করেছে তাদের আগে হচ্ছে শাস্তি চাই, যাতে আর কোনো মা বোনের সাথে এটা না হতে পারে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট, মানে তোমাদের রিঅ্যাকশন? আমাদের যে প্রথম ডিমান্ডটা ছিল সেটা হচ্ছে জাস্টিস ফর তিলোত্তমা। সেটাতে আমাদের প্রধান দাবিগুলো ছিল যারা অপরাধী তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। সন্দীপ ঘোষ অবশ্যই এই নেক্সাসটার একজন হেড, কিন্তু হি ইজ নিদার দ্য মার্ডারার নট দ্য রেপিস্ট। তো আমাদের প্রথম দাবিটা মানার জন্য এই অপরাধের সঙ্গে যারা যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট তথ্য প্রমাণ সহকারে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট, সেটা তোমাদের কাছে খবরটা আসার পর তোমাদের ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? আমাদের ফার্স্ট রিঅ্যাকশন, একজন শুধু ধরা পড়েছে, এখনো ইনভেস্টিগেশন চলছে, কিন্তু বাদ বাকিদের ধরতে হবে, সবাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তুমি শুনতে পাচ্ছ, মানে এখানে যখন প্রথম খবরটা এলো তখন কিন্তু এখানে স্লোগান একরকম চলছিল, এবং এখন আবারও সেই একই রকম স্লোগান চলছে, মিষ্টি বিতরণ হয়েছে। কিন্তু এখানে যারা আন্দোলনকারী, যারা জুনিয়র স্টুডেন্ট, তাদের কিন্তু একটা দাবি যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে, কিন্তু আন্দোলন থামিয়ে দিলে চলবে না, আন্দোলনটা জারি রাখতে হবে, এবং দোষী যারা তাদের প্রকৃত শাস্তি চাই, তাদের শাস্তি চাই। সেই জুনিয়র ডাক্তাররা যারা সকাল থেকে যে ছবি আমরা দেখছি এবং বেশ কিছুক্ষণ ধরে যারা ফিয়ার্স লেনে আন্দোলনে রয়েছেন, তাদের একটাই বক্তব্য যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তারা খুশি, সেই উল্লাস তাদের চোখে মুখে স্পষ্ট, সেই উল্লাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের দাবি যারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যারা গ্রেফতার, এখনো পর্যন্ত যারা গ্রেফতার হননি, তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, অর্থাৎ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তারা বিচারের দাবিতে। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই মুহূর্তে তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে আন্দোলনকারীরা যারা বলছেন যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন তারা খুশি, কিন্তু যারা এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যারা বলছেন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং সেই যে আন্দোলন, সেই আন্দোলনের এইবার কি মন নেবে, এই পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে, কি বলছেন আন্দোলনকারীরা, তাদের সঙ্গে কথা বলো।
তো ইতিমধ্যে সন্দীপ ঘোষ তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু যদি খুশি, কিন্তু অন্যদিকে এই যে ধর্ষণ এবং খুনের ঘটনা, যে তরুণ নির্যাতিতা যে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, তাদের এখনো যে দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি, তাদের কিন্তু এই গ্রেপ্তারের দাবিতে এখনো অনড় তারা। সেই কারণে আজকে লালবাজার অভিযান তারা এখনো আন্দোলনে বসে আছে। কয়েকজনের সঙ্গে কথা বলবো। সন্দীপ ঘোষ কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আপনারা খুশি, কিন্তু ধর্ষণ এবং সন্দীপ ঘোষকে তো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, কিন্তু এখনো তো ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি, এখনো কি বলবেন? অবশ্যই দেখুন, সন্দীপ ঘোষকে যেটা গ্রেপ্তার করা হয়েছে অবভিয়াসলি গুড নিউজ, বাট আমাদের যেটা দাবি ছিল সেটা কিন্তু দিদিদের দোষীদের আইডেন্টিফাই করা এবং তাদেরকে অ্যারেস্ট করা। সন্দীপ ঘোষকে কিন্তু সেই জন্য অ্যারেস্ট করা হয়নি, ওনাকে ফাইন্যান্সিয়াল কজ দেখিয়ে সিবিআই অ্যারেস্ট করেছে। সেকেন্ডলি স্বাস্থ্য ভবন থেকে কিন্তু সন্দীপ ঘোষকে এখনো কোনো সাসপেন্ড করা হয়নি। তো যতক্ষণ না সেগুলো করা হচ্ছে আমরা ফুললি মানে আমরা আমাদের দাবিগুলো জাস্টিফাইড হচ্ছে না এবং দাবিগুলো ফুলফিল হচ্ছে না। তো আমরা আমাদের আন্দোলনটা ততক্ষণ তো চালিয়ে নিয়ে যাবো যতক্ষণ না দিদিদের দোষীদেরকে ধরা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। আরো একজনের সঙ্গে কথা বলবো, যে মূলত সন্দীপ ঘোষকে তো দিদিভাই সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো তো ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার হয়নি, আপনারা কি চাই? ডেফিনেটলি ওইটা তো সবার আগে দাবি, ওইটার জন্যই আগে গ্রেফতার করা, কারণ হি ইজ ওয়ান অফ দ্য অ্যাকিউজ। প্রথম থেকে আমরা জানি যে ওয়ান অফ দ্য অ্যাকিউজ সন্দীপ ঘোষ, যিনি এত বড় একটা নেক্সাস চালান এবং বারবার যা যা অভিযোগ উঠে আসছে ওনারা কিন্তু প্রত্যেকটা সিরিয়াস অভিযোগ। তো ডেফিনেটলি ওটার জন্য তো অ্যারেস্টেড হওয়ার ওটাই আমাদের মেন দাবি ছিল। কিন্তু যাই হোক, এই ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য, ফিনান্সিয়াল কন্ডিশনসের জন্য ওকে করা হয়েছে, সেটাও যথেষ্ট, সেটাও অ্যাটলিস্ট অ্যারেস্টেড তো হয়েছে, এটাই যথেষ্ট। ধর্ষণ ও খুনের ঘটনার ক্ষেত্রে এখনো যে গ্রেপ্তারে কি আপনারা কাউকে দাবি করছেন? হ্যাঁ, ডেফিনেটলি একজন তো প্রথম দিন থেকেই বলা হচ্ছে সঞ্জয় রায় তো একজন ডেফিনেটলি হতে পারে না, আরো ডেফিনেটলি অ্যাকিউজ আছে। তাদেরকে মানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া তাদেরকে ধরা হোক, শনাক্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আর তার সাথে আজকে যেটা আমাদের দাবি যে বিনীত গোয়েলের নয় তিনি রিজাইন করুক, অথবা তিনি এসে আমাদের যে দাবি সেগুলো মানে যা যা কোয়েশ্চেন আছে সেই কোয়ারিজের আনসার্স গুলো আমাদের। দাবি না মানা হলে এখন কি করবেন? দাবি না মানা হলে আমরা এখানে বসে থাকবো। আমরা তো বিগত 4.5 ঘন্টা ধরে বসেই আছি, আমরা বসেই থাকবো যতক্ষণ না আজকে আনসার পাবো, আমরা যাবো না। রাতভর কি এই কর্মসূচি? হ্যাঁ, রাতভর কর্মসূচি। একেবারে সন্দীপ ঘোষকে যে আর্থিক দুর্নীতির মামলা যে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় যেমন তারা খুশি, কিন্তু খুন বা ধর্ষণের ঘটনায় যে অভিযুক্তদের এখনো গ্রেপ্তারের দাবি, সেই দাবিতে তারা কিন্তু এখনো অনার। শুধু তাই নয়, আজকে লালবাজার যে অভিযান, সেই অভিযানে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে আটকে দেওয়া হয়েছে, তাদের কর্মসূচি যদি লালবাজারের অভিযান পর্যন্ত না লালবাজার বেন্টিকে স্ট্রিটে পৌঁছে, তারা কিন্তু রাতভর এখানে আজকে অবস্থান, আন্দোলন, বিক্ষোভে কিন্তু সামিল হয়ে থাকবে। অর্থাৎ লালবাজার অভিযানে বাধা চিকিৎসকদের আর পুলিশের আচরণের নিন্দা নির্যাতিতার পরিবারের। অবস্থানের রাখি সরকার যারা এই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি। এত একটা দুর্বৃত্ত দুর্বল তৈরি করে তাদের আন্দোলন আটকানোর চেষ্টা হচ্ছে, খুবই দুঃখজনক। খুবই জিনিস তার তো সৎসাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্র ভাবে আন্দোলন করতে তাদের সঙ্গে কথা বলতে পারে। কিছু পজিটিভ দিক আমাদের কাছে এলে আমরা একটু মানসিক ভাবে আরো দৃঢ় থাকতে পারতাম। মেয়েকে ডাক্তারি না পড়তে দিলেই আমরা ভালো করতে এখন যে দেখতে পাচ্ছি।